গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো দেখো আজকের কটা বাজে বলো তো? এখন বাজে 4:45। তো দেখো সাহেববাবু উঠে গেছে আরও আধ ঘন্টা আগে। তো উঠে গিয়ে আমি রীতিমতো ওকে ঘুম পাড়ানোর আবার চেষ্টা করছিলাম, তো ও ঘুমায়নি। দেখো বাইরে কেমন ঘুটঘুটে অন্ধকার এখন। তো তার কিছুক্ষণ পরে, মানে অনেকক্ষণ পরে, প্রায় তখন 6টা বাজতে চলেছে। তো তখন আর কি দেখো সাহেববাবু এখন বসে বসে কার্টুন দেখছে। তো তার আগে খেলাধুলো করছিল আমাদের সবার সাথে। ও ঠাম্মা দাদারও ঘুম ভাঙিয়ে দিয়েছে। তো ও জেগেছিল যেহেতু, আমি ভাবলাম সকালের খাবারটা খাইয়ে দিই। আর সারা রাত তো খায় না, তো যার জন্য ও যখনই ঘুম থেকে ওঠে আমাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। তো ওর মুখ টুক ধুয়ে দিয়েছি, ধুয়ে দিয়ে আর আমি খাবারটা তৈরি করে রেখে দিচ্ছি। দেখো ওর বাবা ঘুমিয়ে পড়েছে আর ও কার্টুন দেখেই যাচ্ছে আর আমি চলে এসেছি ওকে খাবার খাওয়াতে। তো এখনও মশারি খুলিনি, মশাটা আজকের বেশ ভালোই আছে। আর সকাল সকাল আমার পেটটা একটু সমস্যা করছে, পেটের মধ্যে কেমন যেন হচ্ছে। তো তার জন্য নুন চিনির জল সকাল সকাল খাওয়া শুরু করে দিয়েছি। তো আগের দিন একটু রিচ খাওয়া হয়েছিল, 2 রকমের চিকেন মাটন খাওয়া হয়েছিল। তো যার জন্য পেটটা একটু সমস্যা করছে। তো নুন চিনির জলটা খেলে বেশ ভালো লাগবে আর শরীরটাও ঠিক হবে। তো যাই হোক, নুন চিনি জল খেয়ে আমি চলে এলাম বাসি কাজ করতে। আর প্রথমে ঝাড়টা দিয়ে নেব, ঝাড়টা দিয়ে মুছে নেব। তো বাসনটা আমার আগেই মাজা হয়ে গেছে। আর হ্যাঁ, সাহেববাবু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, যার জন্য আমি কাজগুলো করে নিতে পারছি। তো আকাশটাও মেঘলা মেঘলা করে আছে দেখো। আর আকাশ মেঘলা করে থাকলে দেখবে সূর্যের আলো দেরিতেই দেখা যায়। তো যার জন্য আজকে সকালটাও একটু দেরি, মানে সকালের যে আলোটা ফুটতে একটু দেরিই হয়েছে। তো আমার তো বাসি কাজ ছাড়া হয়েই গেল। আর এখানে দেখো মা তুলে এনেছে নোটের শাক। তো এটা আমাদের না, আমাদের নোটের শাক দেয় কিন্তু হয় না, এটা পাশের বাড়ি একটা কাকিমাদের। তো মা দেখো চা করতে বসে গেছে, সবার জন্যই চা করছে। আর এই ওয়েদারে তো একটু কাশি সবারই কম বেশি হয়ে গেছে আর কি। তো যাই হোক দেখো সাহেববাবু এখানে বসে বসে খেলা করছে ওর বাবার সাথে, আর আমরা সবাই বসে গেছি চা খাওয়ার জন্য। তো আমি আগে ব্রাশটা করে আসি, আজকের ব্রাশ করতে দেরি হয়ে গেছে বাসি কাজ সারতে সারতে। তো ব্রাশটা দেখো এখানে চা করাও হয়ে গেছে, কিন্তু এখনও পলাশবাবুর ব্রাশ করা হয়নি। তো যাই হোক আমার ব্রাশ করা হয়ে গেছে। আর এখানে সাহেববাবু আবার বিস্কুট দিয়ে চা, মানে চা দিয়ে বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছে। আর বাইরে দেখো 2-4 ফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো বললাম না সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, তো 2-4 ফোঁটা বৃষ্টি ওই জন্য শুরু হয়েই গেছে। এখন দেখা যাক সারাদিন বৃষ্টি হয় কি না। তো বৃষ্টিটা রীতিমতো আর হলো না, কমে গেল। আর সাহেববাবু দেখো কি দুষ্টুমি করছে, ওর মাসিকে মেরে মেরে চলে আসছে, কিন্তু ওর মাসি যখন ওর কাছে আসছে ছুটে পালিয়ে যাচ্ছে। দেওয়া হয়ে গেছে আমার, আর এখন খাবো আর কি, খিদে পেয়ে গেছে। তো বোন আমার জন্য বসে আছে, আর পলাশ তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, সাহেববাবু ঘুমিয়ে পড়েছে। তো চলো খেয়ে দিয়ে নিই। আর আজকেরও ওয়েদারটা বেশ ভালোই আছে, অত গরম নেই, হালকাই গরম আছে। আর কালকের তো পিঠেও আছে, আমি বোন সবাই মিলে খাবো আর কি। ও তো একটা খেয়ে বসে আছে, তো ও এমনিতেই কম খায়। তো যাই হোক চলো খেয়ে দিয়ে আসি আর কি, চলো। তো বল কি কি খাচ্ছিস বল। চোখা, লাল শাক, হ্যাঁ, লাউয়ের তরকারি, হ্যাঁ, রুটি। আর পিঠেটা সব থেকে বেস্ট রান্না আজকের, আমি শান্তি পেয়েছি। হ্যাঁ। আর আমি কি খাচ্ছি? ডাল রুটি। ডাল আর রুটি, বিহারের খাবার। ডাল রুটি খেতে তো আমার খুব ভালো লাগে। আমারও। তাহলে তুই খেলি না? যেতগুলো আছে ওটা তো অপশন। তো এখন 10:30 বাজে আর এখন মানে ব্রেকফাস্ট হচ্ছে। তো যাই হোক আজকের বোনের খাওয়াটা যে ভালো হয়েছে এটা শুনেও ভালো লাগছে। চলো বেশি না বকবক করে খেয়ে নিই, নাহলে গলায় আটকে যাবে।
তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর বাইরের দিকে দেখো আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে, দেখো। আর আমাদের বারান্দাটা একদম ঘেরা নেই না, প্রচণ্ড ধুলো ময়লা। এমন হয়তো এই গরমের সময় মানে গায়ে হাওয়া লাগুক আর না লাগুক, ঘর বাড়ি ঠিক নোংরা হয়েই যাবে। তো যাই হোক, এই হাওয়াতে না ঘুম ঘুম পেয়ে যাচ্ছে। আর সাহেববাবুও উঠে গেছে, তো ওকে একটু খাইয়ে, মানে ও 2-4টে খেয়েছে চাটনি দিয়ে। তো এখন গেছে ওর ঠাকুমার সাথে একটু বাইরের দিকে, ও তো বাড়ি থাকতেই চাই না। আর আমি চলো ভাবছি যে একটু শোবো, কিন্তু ঘুম তো হবে না, কখন এসে আবার উৎপাত শুরু করে দেয় তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখো আজকে বেশ ভালোই হাওয়া হচ্ছে। আর হাওয়াটা না মানে জানলা দিয়ে অতটা ঢুকছে না, মানে গুলিয়ে হাওয়াটা হচ্ছে, ঠিক গায়ে লাগার হাওয়া নয় এটা। তো চলো, এগুলো সব দেখো জামের ফুল পড়ে নিচে ভর্তি হয়ে যাচ্ছে, তো পড়ে ঝরে যতটুকু হয় হবে। চলো, কে ওইদিকে? কে 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 ওটা? কে বাবু? কে? এই এই এ বাবা, ওই দে ওই দে ওই দে ওই দে ওই দে ওই দে, এর ভাব দে, এর ভাব দে, এর ভাব দে। আরে আরেকজন দেখো ওঠে না, ইচ্ছা করে। আরেকজন দেখো ওর স্বর্গে ছাড়াও বসতে পারে না। যাবো, বনুকে একটু আদর করে দাও। কোলে নাও, একটু কোলে নাও। ওই দে বিটকেটার হাত দে। তো দেখো, এর নাম হলো ঝুনঝুনি, তাই তো? এটা হলো আমার একটা জায়ের মেয়ে, বেরু করতে এসেছে। তো শুধু বাইরের দিকে, এখনকার বাচ্চারা শুধু বাইরের দিকে ছাড়া কিছু বোঝেই নাই। দেখো আবার পর্দা ধরে টানটানি বাঁধিয়ে দিচ্ছে। তো বাচ্চাদের কোলে নিতে কারই না ভালো লাগে, তাই না? তো চলো একটু ঝুনঝুনির সাথে খেলে নি, চলো। দেখো একজন নিমকির কোটো পাড়তে গিয়ে হিমচিম খেয়ে যাচ্ছে। এত লম্বা মানুষ, ওখানে হাত পাস না। এবার তাল গাছ হয়ে যা, তাল গাছ। হ্যাঁ, আমরা চলে এসেছি ছাদের উপর, আর আমি খাচ্ছি পিঠে, আর বোন খাচ্ছে নিমকি। রাস্তার উপর বসে সবাই গল্প টল্প করছে আর কি। আর সাহেবও গেছে ওর ঠাম্মার সাথে, ছোট ঠাম্মার বাড়িতে। তো দেখো আজকে আকাশটা মেঘ করে থাকলেও কেমন ভ্যাপসানি গরম, তাই না? কোন দুঃখে লাভ কাটবে বলছে, জিজ্ঞাসা করছি, বলছে না। তাই দুঃখে কে নিমকি খায় শুনি? দুঃখে কে নিমকি খায়? আমার দুঃখের মধ্যে বেশি খিদে পায়, ওই জন্য। বোন কালকে চলে যাবে, মানে কালকের একেবারে বাড়ি চলে যাবে না, কালকের যাবে আমাদের ওই বাড়ি। আর জেঠু আসবে, তারপর জেঠুর সাথে যাবে, কিন্তু এখান থেকে চলে যাবে। তাই আমার মনটা খারাপ। আমাকে তো একাই থাকতে হবে জানি, তাহলেও মায়া তো একটা কি আর হবে। আবার আসবো।
তো বোন এখন গাছের মধ্যে আম খুঁজছে, বলে এতগুলো গাছ কিন্তু আম কোথায়। দেখো একটাও আম নেই গাছে, কোনো গাছেই আম নেই। জাম আমি একদমই খাই না, খুব মানে দুটো একটা, তার বেশি না। আর ওই গাছটার জামটা বেশি মিষ্টি হয়। হ্যাঁ, ওই দিকের গাছে। এই গাছের জামটা দেখতে খুব সুন্দর হয়, ওই চকচক করলে শোনা হয় না, যেরকম আর কি। দেখতে ভালো হলেই যে ভালো হবে সেটা কোনো কথা নয়। তাহলে এখানে চলে আসিস জাম খেতে। তো বোন তো কালকে চলে যাবে বললাম, জানি না দেখা হবে কি কি এর মাঝখানে, আর যার জন্য কষ্ট হচ্ছে। এতদিন ছিল, ও আবার দাঁত বের করছে। দেখা, আমার দুঃখের সময় কেউ দাঁত বের করলে আমার খুব রাগ ধরে, মানে দাঁত ভেঙে দিই, আপসেট হয়ে যাচ্ছি আমি। তো যাই হোক, কালকেরে মঙ্গলবার, তো পলাশ বাড়িতে থাকবে, ওই জন্য আমরা দুজন মিলে একে দিতে যাবো আর কি, বিদায় জানাতে। ঠিক আছে, কেঁদে নেবে, ঠিক আছে। আর কালকের আছে মানে কালকের নয়, কালকের মঙ্গলবার, বুধবার আছে সন্ন্যাস। আমাদের এদিকে তো সন্ন্যাস বলে, অন্য কোনো জায়গায় কি বলে জানি না। মানে ওই যে মহাদেব বা ভোলানাথের যে স্নান করতে যায় ভোর থেকে, মানে রাত থেকে আর কি, সব জায়গায় হয়, দক্ষিণ তারকেশ্বর, বড় কাছারি সব জায়গায় হয়। তো আমাদের এখানে আছে চিত্রশালী মঠ, আমরা ওখানেই যাই। তো তার আগের দিন মানে কালকেরে হব্বুসি খাবো, মানে মালসার মধ্যে ওটাকে কি বলে, আলু চাল দিয়ে রান্না হয়, ওটাই খেয়ে আমি যাই, কারণ আমার মানসিক আছে। তো ওটা খেয়েই আর কি তার পরের দিন আর কি যাব স্নান করতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।